বোন মমতাময়ী, মমতাময়ী, একটু হরকাতুলকে ডাকিতে হইবে। জি আচ্ছা, ডাকিতেছি। কিরে ডাকসুস বলে? হ্যাঁ, তোমার সহিত আমার কথা রহিয়াছে। কথা আছে, তুই আমার কাছে যাইতে পারস না? মমতার দিকে রাখস কেন? দেখো হরকাতুল, তুমি আমার ভ্রাতা, যমজ ভ্রাতা। আমরা একই দিনে একই সময়ে একই মায়ের গর্ভে জন্ম নিয়েছি। তোমার সহিত আমার নাকে, মুখে, চোখে, শরীরে কি অদ্ভুত মিল। লোকে তোমাকে দেখিয়া আমাকে ভাবে, আমাকে দেখিয়া তোমাকে ভাবে। কি হয়েছেটা কি? আমি কোনো জায়গায় তোর নাম কইয়া ভুল পরিচয় দেই নাই। যদি কেউ কইয়াও থাকে সে মিথ্যা কথা কইছে। আমি সেইটা কহিতেছি না হরকাতুল। ও, তাইলে তুই কি কইতেছস? আমি কহিতেছি তুমি রাজবংশে জন্ম নিয়া রাজবাটিতে থাকিয়া রাজ রক্তের অবমাননা করিতেছো। এইটা ঠিক হইতেছে না হরকাতুল। নসরুল্লাহর পুরানা পেশাল, এই পেশাল না পারলে তোর ভাল লাগে না? না হরকাতুল, কেন তুমি এইভাবে কথা কহিতেছো? মাঝে মাঝে তোরে মনে হয় ভূতে টুতে আসর করে, আর সেই সময় তুই আমার সাথে ঝামেলা না করলে তোর ভালো লাগে না, তাই না? হরকাতুল, তোমার শরীরে রাজ রক্ত। সেই রাজ রক্ত আমি বহুত আগে কেজি ভাবে বেচা দিছি। আর কিছু কবি তুই? ওহে হরকাতুল, এনায়েত করিস না ভুল, করিস যদি ভুল পড়বে মাথার চুল। ওরেও ভণ্ড হইবি খণ্ড বিখণ্ড। নাটক করবা না হরকাতুল, মনে রাখবা তুমি একজন রাজকুমার। আমি রাজকুমার না, কিন্তু তুই যদি হস রাজকুমার, আমি তোরে করব সুরমার। সাত সকালে নাটক করবা না হরকাতুল। এনায়েত, আর করিস না ভুল, সকলের মতো করে কথা বল, সকলের মতো করে পথ চল। হরকাতুল, আবারও কহিতেছি তুমি রাজবাটির সন্তান, এমন মাতাল আচরণ করিবা না। চুপ যা ভণ্ড, হইবি খণ্ড বিখণ্ড। যদি হস রাজকুমার, আমি তোরে করব সুরমার। হরকাতুল, পিতাজি এখনো ঘুম হইতে জাগেন নাই। তোমার সিক্কুরে যদি পিতাজি জাগিয়া যান, তখন? পিতাজি উঠলে সেটা আমি বুঝবো, তাতে তোর কি রে এনায়েত? এই এনায়েত, আর একটা কথা কইলে খাইবি আমার বেত। এই, যেই মায়ের পেটে তোর জন্ম, সেই মায়ে কোন ভাষায় কথা কইতেন, আর তুই কোন ভাষায় কথা কস? হরকাতুল, তোমার একটা জিনিস বুঝিতে হইবে, মাতাজি রাজকন্যা ছিলেন না, অথচ আমাদের পিতাজির শরীরে রাজ রক্ত। সেই রক্ত তোমার শরীরে, সেই রক্ত আমার শরীরে, অথচ তুমি। আমি তো সব রক্ত বেশি দিছি, এখন আমার শরীরে নয় রক্ত। তুই হইবি আমার ভক্ত, আমি যাহা যাহা যেই পথে বলবো, তুই তাহা তাহা সেই পথে চলবো। এই অর্বাচীন ভ্রাতাকে নিয়ে আমি কি করি? আমার পথে চলতে হবে, মায়ের ভাষা বলতে হবে, রাজকুমারগিরি ছাড়তে হবে, সোজা পথে চলতে হবে। ওরে এনায়েত ভণ্ড, হইবি তুই খণ্ড বিখণ্ড। যদি হস রাজকুমার, আমি তোরে করব সুরমার। খাবি এমন বেত্রাঘাত। এই প্রভাতকালীন সময়ে কি হইয়াছে? পিতাজি, প্রিয় ভ্রাতা হরকাতুল কি সব উল্টাপাল্টা কহিছে। আমি ধারণা করিছি উহারে ভূতে আসর করিছে। হরকাতুল, প্রভাতকালীন সময়ে নিজ ঘরের লোকেরা আপন আলয়ে ঝগড়ায় নিমজ্জিত হয়। এইটা তো রাজবাটি, তোমরা রাজবংশের সন্তান। ঝগড়া না বাড়াইয়া যে যার কাজে চলিয়া যাও, এইটা আমার আদেশ। আপনার আদেশ শিরোধার্য পিতাজি। হরকাতুল, একটা কথা মনে রাখিবা, কোন পরিবারে তোমার জন্ম, কোন বংশের তুমি সন্তান, তোমার পিতার পিতামহ, তার পিতামহের পিতামহ কে ছিলেন, কোথায় ছিলেন, কেন ছিলেন, কখন ছিলেন, তার পূর্বপুরুষেরা এই দেশে কখন কিভাবে কোথা হইতে আগমন নির্গমন এবং বহির্গমন করিয়াছেন, সেই কথা মনে রাখিয়া চলিবা। জি পিতাজি, আমি তো মনে রাখি, কিন্তু এনায়েত মাঝে মাঝে সকল কিছু উল্টাপাল্টা করিয়া দেয়। একটা কথা মনে রাখিবা হরকাতুল, রাজবংশের কোন লোকের কোনো কিছু কোনো কেউ উল্টা পাল্টা করিতে পারে না, এই কথা মনে রাখিয়া চলিবা। জি পিতাজি। তোমার পূর্বপুরুষ একদা ইরাকের নজফ শহর হইতে
আফগানিস্তানের কাবুল শহর হইয়া সম্রাট বাবরের সহিত এই দেশে আগমন করিয়াছিল। এই কথাটা অন্তত মনে রাখিয়া চলিবা। জি পিতাজি, মনে রাখিব। মনে রাখবা, রক্তের কথা, বংশের কথা সব সময় মনে রাখিয়া চলিবা।